আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। রাইয়ান একটু সুস্থ, আর আবার ভালো নাই। একটা মুরগি আমাদের ডাকাতি হয়ে গেছে, মানে শিয়াল নিয়ে গেছে, মানে বড় মুরগি, বাচ্চাগুলো না, বাচ্চা তো অনেকগুলো খাইছে খাইছে, বড় একটা মুরগি শিয়াল নিয়ে গেছে। আসলে এই গ্রামে দেখেন এগুলোতে লাভ কেমন। এখন কাজ বাদ দিয়ে এদের পিছনে পিছনে ঘোরা লাগে। তো যাই হোক, তারপরে তো আর বাদ দেওয়া যাবে না, এগুলো লালন পালন করতেই হবে। এখন 2 4 10টা দেওয়া হয় হবে, এটাই। এটা একটা দুঃখের সংবাদ আমার জন্য। তখন করে বৃষ্টি এসে তখন করে কি অগর পিছে পিছে বেরোন যায়। হ্যাঁ, ওইটাই তো। ডিম ডিম দিতেছে না? 10টা ডিম পারছে। কয়টা? 10টা। 10টা ডিম। রাইয়ান কি হারে? রাইয়ান যা পড়া দিয়ে পায় না? হ্যাঁ হ্যাঁ, রাইয়ান। রাইয়া নাকি মুরগি পরা দেয় আর রাইয়ান দা পরা দিব। রাইয়ান নাকি মুরগি পড়া দেয়? দেখি হ্যাঁ। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তোমার মুরগি যে। বৃষ্টি হয় যে সেদিনকে বিকেল বেলা বৃষ্টি নামলো না, হ্যাঁ। ওই সময় হয়েছে। আহ, তা দেখো তো, এইবার মুরগি একে 10টা ডিম দিছে, সেই মুরগি যদি নিয়ে যায় শিয়ালে, তা এর দুঃখজনক। মতো দুঃখ তো জায়গা আছে। রানিং ডিম দিতেছে। রানিং মানে মেলাডি করে ডিম পারে। হুম। কদিন পর বাচ্চা দিবে? বর্ষায় না দিলে তো রাইয়ান খেয়ে পাইলো নি ডিম গিললে। তো ডিম তো আছে। ডিম গিল্লা আছে, ওই পারলে তাও খাইলো নি। হ্যাঁ। এটা ধরো। ও গান কি করা যাবো হুমনি। আর এই যে, এখন এমনি তো পহরা দেওয়া যায়, কিন্তু বৃষ্টি আসলে তো আর বৃষ্টির আয় সাথে দেখো, সাথে ওদের কাছে যাওয়া যায় না। দেখো ঘুঘু গুলা ওই যে চালাই উপরে দেখো, ও, তামসা। আর কয়দিন পর যে আজকে লাহানি ফটফটা হইলো। হ্যাঁ, অনেকদিন পর, প্রায় 7 দিন পর না? হ্যাঁ। ওই যে বাসি ফেলাইলো, ওর খেলনা ফেলাই দিছে। হাই হাই। আরে হাত দিয়ে তোলো। নাও। এই খাঁচাটা এখন ফাঁকা পড়ে আছে, এটার মধ্যে ও ডিম দিত। এই যে একটা খাঁচা, এই যে এইখানে ডিম দিত, এখন উনি নাই, এই যে ফাঁকা। এই হলো অবস্থা। এত পরিমাণ বৃষ্টি, গাড়িটাও বের করতে পারি না। খালা কি ইল্লে? আলা চাউল কাক দিবে যাও। এই যে আজকে একটু রোদ উঠছে, কয়েকদিন পর গাড়িটা বের করছি। এই যে গাড়িটাও বের করতে পারে, মানে গাড়ি দেখি যে ঠান্ডা হয়ে গেছে, 2 3 দিন না চালাইলে এগুলো আবার ঠান্ডা হয়ে যায়। অনেক কষ্ট করে স্টার্ট দিয়ে একটু চালাই নিলাম, একটু হিট করে নিলাম। মানে গাড়ি এমন এক জিনিস, এটা চালাইলেও আপনার টাকা যাবে, তেল যাবে, আর না চালাইলেও টাকা যাবে। কীভাবে? না চালাইলে ব্যাটারি বসে যাবে, ব্যাটারি দিয়ে লাইট জ্বলে, হরেন চলে, হ্যাঁ, পিট পিট করে শব্দ করে, এগুলো তো ব্যাটারির সাহায্যেই। এই অবস্থা, মানে আপনি চালাইলেও তেল খরচ, না চালাইলে আবার যন্ত্রাংশ খরচ, ড্যামেজ হয়ে যাবে। এই অতএব চালাই ভালো। কিসে? হ্যাঁ, শিশি দাও, শিশি দেয় না। শিশি দেয় না? কে? প্যানের মধ্যে শিশি দিলে কিন্তু খবর আছে রে বাপ। এমনি বৃষ্টির দিন রোদ কালকে বলে কইতেছে নুন দে, ভাতের মধ্যে নুন দিবের কয়। ভিজেই হয়ে আছে। মজার ব্যাপার, রাইয়ান কিন্তু ভাত খাওয়া শিখছে না? হুম। রাইয়ান এখন ভাত খায়, টুকটাক টুকটাক করে খায়। হ্যাঁ। সুস্থ হয়েছে আমার বাবা, আলহামদুলিল্লাহ। খেলে খুব, প্রচুর পরিমাণ খেলে, খেলাধুলায় পটু, খেলাধুলায় পটু আমার বাবাটা। এই যে আরেকটা, এই যে সারাদিন খালি খেলাধুলা, মরিয়ম। যাক, রোদ উঠে গেছে বিকেলবেলা, খুবই ভালো লাগলো। কয়েকটা দিন থেকে এমন অবস্থা, ঘর থেকে বের হওয়া যায় না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোথাও যে ঘুরতে যাবেন সেটাও পারা যায় না। আজকে একটু ভালো লাগতেছে, মনটা ফুরফুরে লাগতেছে, একটু রোদ টোদ উঠে গেছে, ভালো হয়েছে। নাজমিন দুধ আনতে গেল এই বাড়িতে। এদিকটা অনেক সুন্দর হয়েছে,
একদম সবুজে সবুজ হয়ে গেছে, কত সুন্দর। কচু শাকগুলো দেখে খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু বৃষ্টি যে এখন, এগুলো খাইলে গলা চুলকাবে। কি সুন্দর কচু শাক হয়েছে। বাংলাদেশের মাটি সোনার চাইতেও খাঁটি, কথাটা যে বলে কথা ঠিক। আপনি যা লাগাবেন তাই হবে। এই যে হলুদ লাগাইতে হলুদ হয়েছে, এখানে যদি আদা দেন আদা হবে, অন্য অন্য তরকারি গাছ দেন তা হবে। যা লাগাবেন তাই হবে, উর্বর একদম। দেখেন কত সুন্দর, হলুদগুলো অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে যদি দেখাই আপনাদেরকে, এই যে লাউ গাছ আছে, কুমড়া গাছ থেকে শুরু করে কলা আছে, এবার এই যে এখানে পেঁপে, কত সুন্দর পেঁপে ধরছে। এই যে পেঁপে ধরছে, এই যে কত সুন্দর পেঁপে। তো বাংলাদেশের মাটি আসলে সোনার চেয়ে খাঁটি। এই যে এই পাশে আবার আছে সিম। আমরা আসলে লাগাইতে জানি না, যারা গ্রামে থাকি বা শহরে যারা থাকি, তারা গ্রামে পতিত জমি যদি পড়ে থাকে, কিছু টাকা পয়সা দিয়ে দিবেন, যে যাতে সুন্দর করে সবজি লাগায়। একটা ভালো কাজ, সবজি লাগা, নিজে না খাই অন্য তো অন্য কেউ খাবে, এটি তো উপকার। কত সুন্দর। এই যে পাশে আবার কুমড়া আছে, জালি কুমড়া, কত রকমের সবজি দেখছেন, দেখেন কত রকমের সবজি। এই যে জালি কুমড়া আছে, তরাই আছে, ধুন্দুল আছে, যা লাগাবেন তাই হচ্ছে। ওই যে সজনে গাছ আছে সামনে, এই যে কলা, আনাজি কলা লাগাবেন, মানে সবজির অভাব নেই। কিন্তু তারপরও সবজির দাম বেশি বাংলাদেশে, কারণ একটাই, আমরা সবজি লাগাতে চাই না, আমরা অলস, সবজি গাছ লাগাই না, এটা হচ্ছে আমাদের সমস্যা। এই যে সজনে পাতা, ডায়াবেটিক্সের ওষুধ এই সজনে পাতা। এই যেখানে পুঁই শাক আছে, কত কি, সব কিছু করা সম্ভব। কত সুন্দর একটা পুকুর, মাছ চাষ করলে সুন্দর খাওয়া যায়। কিন্তু বাণিজ্যিকভাবে হবে না, যে মাছ বিক্রি করে সংসার চালাবো তা হবে না। মাছ দিয়ে সংসারে টুকটাক চলবে, মানে আত্মীয় স্বজন আসলে দুইটা মাছ উঠে খাইলেন, নিজেরাও তুলে খাইলেন, তরকারি নেই, হ্যাঁ, তার জন্য ঠিক আছে এই পুকুর। এই যে এই কচুগুলা, এগুলো কি সুন্দর দেখা যায়, যে রক্তের মতো লাল, কত সুন্দর। এই কচু আমি লাগাবো বাড়িতে, এই কচুটা দেখতে ভালো লাগে তো, বাড়িতে লাগাইতে হবে। একটা গাছ উঠে নিয়ে যাবো এখান থেকে, নিয়ে গিয়ে বাড়িতে লাগাবো। দেখেন কত সুন্দর দেখা যায়। এটা কিন্তু খাওয়া যায়, এটা হচ্ছে চাম কচু। এই যে এটাতে ভাজি, শুটকি দিয়ে ভাজি করলে সেই মজা লাগে। এটা চাম কচু, এর মধ্যে আবার এই কচুটা হয়ে গেছে। এটা কি কচু, আমার সুরমা কচু না কি, না সুরমা তো না, কি যেন কচু বলে এটাকে। কি মাছ এটা, এটা কি সিলভার, কি জালে মারলেন? আহ কি সুন্দর। নদীতে পানি কমতেছে, মাছ ধরতেছে নাকি জাল দিয়ে। সিলভার কাপ উঠছে, আর হইলো মোয়া মাছ। টোটাল কথা হইলো গিয়ে যে আপনি যদি কিছু করে খাইতে চান সম্ভব, আর যদি বলেন যে না আমি কিছুই করব না, তাহলে তো সম্ভব না। আপনারা আমার অবস্থাটা দেখছিলেন, যে আসলে হ্যাঁ, মানুষ হেল্প করে, করে না কেন, করে অবশ্যই হেল্প করে। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। মানুষ 1 টাকা 2 টাকা, বা আপনার চাহিদা হলো 10 লাখ, আপনাকে মানুষ দিল 1 লাখ, কথার কথা, বা আপনার 50,000 দিল, মানুষ এইটুকু হেল্প করবে। কিন্তু আপনার দেখা গেল সারা জীবন তো আর হেল্প করবে না। এই জন্য নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে যেতে হবে, হ্যাঁ, কিছু না কিছু করতে হবে। আপনারাও যেটা বলছিলাম, আপনারা আমার অবস্থাটা, আমি কোথায় ছিলাম আর আজকে কোথায় চলে আসছি, এটা কি কারণে হয়েছে? এটা আমার কর্ম প্রচেষ্টায় হয়েছে। হ্যাঁ, মানুষ হেল্প করছে, অবশ্যই করছে, হেল্প না করলে তো আর দূর আসা সম্ভব ছিল না। হেল্প অবশ্যই হয়েছে, কিন্তু নিজের চেষ্টাটাও থাকতে হবে বেশি, এটা হলো আসল কথা।
এই যে মনে করেন একজন আমাকে টাকা দিল, আমি কি করলাম, বসে বসে খেয়ে ফেললাম। কিন্তু এটা না করে এই যে একটা কাঁঠালের গাছ লাগিয়ে দিলাম, এই যে কাঁঠালের গাছটা হয়েছে, তাহলে এটা একটা ভালো কাজ না? এই যে একটা কাঁঠালের গাছ হয়েছে, মানে এই কাজগুলো অন্তপক্ষে করলে মানে হাত নাড়াতে হবে, শুধু বসে বসে খাইলে হবে না। আমাদের বাংলাদেশের মানুষের হাত নড়াই কম, বুঝছেন, বসে বসে শুধু চিন্তা ভাবনা করে, এই হলো সমস্যা। কর্ম করতে হবে, কর্ম দিয়েই মানুষ আগাতে পারে, বসে বসে আগাতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আমার কথাগুলো কেউ খারাপ দিকে নেবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার আগামীকালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফিজ।